রোজকারের মতো আজকেও আমার সকল ভালোবাসার মানুষগুলোকে শুভ সকাল বলে নতুন একটা ব্লগ শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো চলো, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা হচ্ছে। তো আজকে দেখো রবিবার, সেই জন্য একটু অন্যরকম ভাবেই আজকে ব্লগটা শুরু হচ্ছে। কারণ তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে নিয়ে এসেছে ছেঁড়া পরোটা। আর ছেঁড়া পরোটা খেতে আমার বেশ দারুণ লাগে। তো সেই জন্য সকাল থেকেই আমার কিন্তু বেশ ভালোই কাটছে। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এইবারে সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি অনেকটা থালা বাসনও জড়ো হয়েছে ধোয়ার জন্য। তো সেগুলো রেখে দিয়েছি। আগে কিন্তু আমি মাংস আর আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। চালটাও কিন্তু ভেজাতে দিয়ে দিয়েছি। তো কি হবে তোমাদেরকে সবটাই বলবো, কারণ আজকে একটু স্পেশাল কিছু হবে। তো সেই জন্য তোমরা কিন্তু আজকে ভিডিওটা পুরোটাই দেখবে। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে, অনেকটাই তোমরা আনন্দ পাবে। তো চলো, যাই হোক গে, এখন আলুটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো সেই ভাজা তেলেতে আর একটু তেল দিয়ে এখন আমি মাংসটা চড়াবো। তো মাংসটা আমি কিভাবে রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। দেখো, গরম তেলে আমি প্রথমেই কিন্তু গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। তো চলো, আজকে রান্নাটা তোমরা দেখতে থাকো। কারণ অনেকেও তো অনেক রকম রান্না করে, বাট আমি যেভাবে রান্না করি, আশা করছি তোমরা দেখে একবার যদি আমার মতো রান্না করো, তোমাদের কিন্তু সবার খেতে খুবই ভালো লাগবে। খুবই সিম্পল ভাবে রান্নাটা করি, কিন্তু সত্যি বলতে মাংসটা কিন্তু এইভাবে রান্না করলে টেস্টটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্যই তোমাদেরকে বলছি, আমার মতো কিন্তু তোমরা একবার হলেও রান্নাটা করে দেখো। তো রান্নাটা করতে করতে চলো তোমাদের সাথে কিছু গল্প করি। কারণ তোমাদের সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, যেভাবে ভালোবাসো, সত্যি বলছি তোমাদের ভালোবাসার অতুলনীয়। যতই তোমাদের নাম করি না কেন, মানে কম হয়ে যাবে। তোমরা যে এতটা আমাকে ভালোবাসা দেবে, আমি কখনো সত্যি বলছি আশা করিনি। কারণ কি বলতো, আমি না যখনই কাউকে ভালোবেসেছি, তখনই কিন্তু তার কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি। সেটা কাছের মানুষ বলো বা রক্তের মানুষ, মানে সম্পর্ক বলো, যেই হোক না কেন, ভালোবাসার পরিবর্তে কিন্তু আমি সব কষ্টই পেয়েছি। জানি না কেন আমার সঙ্গেই কেন এরকম হয়। যখনই যাকে ভালোবাসি বা বিশ্বাস করি, তখনই কিন্তু সেই ভালোবাসার মানুষটা বা বিশ্বাসের মানুষটা আমাকে অনেকটাই আঘাত করে। তো সেই জন্য সত্যি কথা বলছি তোমাদেরকে, এখন আমি আঘাত পেতে পেতে একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, কাউকে না বিশ্বাস আমি হট করে করতে পারি না। এটাই মনে করি আমি এটাকে ঠিক করি নাকি আমি ভুল করি। মাঝে মাঝে না আমি গুলিয়ে ফেলি যে এটা আমি ঠিক করছি তো। কিছু কিছু মানুষের জন্য আমি কি সব মানুষের ওপরে বিশ্বাস করা ছেড়ে দেব? এটা কি আমার ঠিক হবে, উচিত হবে? মানে জানো তো, আমি নিজের সঙ্গে না সারাটাক্ষণ মানে প্রশ্নের সঙ্গে জড়িয়ে থাকি যে আমার কি এটা উচিত হবে বা এটা উচিত হবে না, এগুলোকে নিয়ে না মানে আমি টেনশনে টেনশনে একটা বলতে পারো বড় একটা অসুস্থ রোগী হয়ে দাঁড়িয়েছি। এই মাইগ্রেনটা কিন্তু আমার এই টেনশনের জন্য এসেছে। আগে না আমার এই মাইগ্রেন বলো, অন্য কোনো রোগ বলো, আগে না কিছুই ছিল না। যত দিন যাচ্ছে কঠিন কঠিন রোগ যেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর এগুলো শুধুমাত্র কিন্তু আমার এই ভালোবাসার আর এই মানে বিশ্বাসের ফলটাই পাচ্ছি, আমি বুঝতে পেরে গেছি। তো সেই জন্য আমি না আর কাউকে ভালোবাসতে চাই না, আর বিশ্বাসও করতে চাই না। এই যে তোমাদের মাঝে চলে এসেছি, তোমাদের সঙ্গে একটা জড়িয়ে গিয়েছি সম্পর্কে, এটাই আমার কাছে সব থেকে মূল্যবান একটা পাওয়া বলতে পারো। সেই জন্য না, যাই হয়ে যাক গে, তোমাদের সঙ্গে এই সম্পর্কটা আমি কোনোদিনই নষ্ট করতে পারবো না। সবাইকেই তো ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসার পরিবর্তে সবাই কষ্টটাই দিয়ে গেছে। তো সেই জন্য আর ভাবি না, আর চিন্তা করি না। এই তো চিন্তা করে করে এতগুলো রোগ নিজের শরীরে বাসা বাঁধিয়েই নিয়েছি। কি হচ্ছে? তাতে তো আমারই ক্ষতিটা হচ্ছে, তাদের তো কিছুই হচ্ছে না। তারা আরো বেশ ভালোই আছে, আমাকে নিয়ে সমালোচনা করছে, আমাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছে। এতে কিন্তু এরা অনেকটাই ভালো আছে। কারণ আমি যখন অন্যের কাছে শুনি যে জানিস তো তোর নামে ও না এই কথাটা বলছিল, তখন আমি ভাবি, ইস,
আমার নিজের লোকরা আজকে আমাকে নিয়ে এরকম করছে, যাদেরকে আমি একটা নজর না দেখলে থাকতে পারতাম না, যাদের সঙ্গে আমার সুখ দুঃখ সবটা জড়িয়ে ছিল, আজ তারাই আমাকে নিয়ে এরকম করছে। তখন ভেবে না আমি নিজেকে অনেকটা স্ট্রং করে নিই। আরো ভাবি যে না, আরো এমন কিছু করব যে ওদেরকে দেখিয়ে দেব আমি অনেক কিছু এখনো করতে পারি। আর সেই জন্যই তো নিজের কাজে নিজে সুন্দর করে মন দিয়ে কাজটা করছি। আর তোমাদের এই যে এত এত ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তো যাই হোক গে, চলো, অনেক তো কথা বলে নিলাম। তো তারপরে চলো, রান্না হয়ে গেল, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেল। দেখলে তো কতটা বাসন জড়ো হয়েছিল। রান্নাও কিন্তু আমার মোটামুটি সবটাই হয়ে গেছে। তারপরে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এসছি একটু আমার এই যে সবজি বাগানে সবজিগুলো দেখতে। আমার এই ঝিঙে গাছে না প্রচুর পরিমাণে পোকা লেগেছে। কয়েকদিন হলো আমি বাজারেও যেতে পারছি না, আর গাছের জন্য কিছুই কিনতে পারছি না। তো সেই জন্য না গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাবছি সামনের সপ্তাহে একটু বাজারে যাব, আমাদের এখানে হাট বসে, ওখানে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে আসবো এই যে গাছের জন্য। আর এই বেগুনটা না অনেকদিন আগে হয়েছিল গো, আর আমি তো দেখিনি। আর তারপরে দেখছি বেগুনটা পেকে পেকে গেছে। তো আমি ভাবলাম যা, বেগুনটা আমার নষ্ট হয়ে গেল। গাছের জিনিস তো একটুখানি হলেও কষ্ট হয় খুব। তো যাই হোক গিয়ে একটা বেগুন খেতে বসে পড়েছি। খেতে না খেতে পেঁয়াজ খাচ্ছে শুধু শুধু, কিরকম দেখো, এই দেখো কিরকম শুধু শুধু পেঁয়াজ খাচ্ছে। কোনো মানে হয় বলো, এরকম শুধু শুধু কেউ পেঁয়াজ খায়? তো আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। না চিকেন কষা না, ওই একটু আলু দিয়ে, তাই তো? Yes. ইয়েস। ফোনটা চালিয়ে দিতে বলি। Yes. ও ঘরে থাকলে শুধু ওর ফরমাস শুনতে হবে আমাকে, বুঝতে পেরেছো? এটাই ওর নিয়ম। ছুটি করার নিয়ম। মেন উদ্দেশ্য। সারাক্ষণ ওর আমাকে কাজ শুনতে হবে। তো ফোন চার্জে দিয়ে দিয়েছি, এখন বাবু খেতে বসবে। তো না, খেতে বসো। তুমি রাখবে তবে তো। আর কেন? দেখিয়ে দাও বন্ধুদের খাবারটা। তো দাঁড়ো, ব্যাক ক্যামেরা করি। ভালো কিছু খাবার হলেও ভাবে কখন খাবো কখন খাবো। আর এটা যদি অন্য কিছু হতো, একটু পরে খাবো, এখন খিদে নেই। আমার হাতে তুলে দিচ্ছ মানে লঙ্কা আমি খাই। লঙ্কা খাও না খাও। রেডি হয়ে গেছে, অন্য সময় আমাকে খাইয়ে দিয়ে তারপরে খাই। আজকে যেহেতু ভালো মন্দ না, ওই জন্য আমাকে খাওয়ানোর কথা ভুলে গেছে। বেইমান বেইমান, কিন্তু আমি বেইমানি করি না কোনোদিন। না আমি খাবো। আরে একবার খেতে খাবোই না। একবার খেতে নেই তো। একটু ভালো করে খাইয়ে দিচ্ছিল, লস হয়ে গেছে। ওরকম কে খাওয়াবে বল, তোমরা বলো তো একবার। কে আমি তোমাদের বলছি কেমন হয়েছে? ও তো বললো না যে কেমন হয়েছে। এখনো খেয়েছি বল। আমি তাহলে কি দিলাম ওটা? বল কি দিবি? দেখ ওটা তুলে নিয়েছে ওটা। অ্যান্টি। কিরম সানরাইজার ওটা দেখছি। দেবো না। হাত কেটে কেটে বলছি। ভালো হয়েছে। মুন্দে বড়া দারুণ হয়েছে। গিয়েছিলাম আমরা গঙ্গায়, ঠিক আছে, ঘুরতে। তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো বললাম চলো তাহলে একটু ঘুরে আসি। বললো তাহলে ঠিক আছে চলো, সেহেতু অনেকদিন হয়ে যাচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না। তো সেজন্য গঙ্গা থেকে এসে এখন খেতে বসে। তা সেই
বাই। এই যে একটু রেডি হয়েছি, একটু বেরোবো, জানি না এখনো পর্যন্ত কোথায় যাব। সত্যি আমরা এরকমই গো, মানে রেডি তো হই, বাট কোথায় যাব সেটা কিন্তু জানি না। রাস্তায় গিয়ে আমাদের ঠিক হয় যে আমরা কোথায় যাব, তো সেই জন্যেই মানে ভিডিওর প্রথমে তোমাদেরকে আমি বলতে পারি না যে আমি কোথায় যাব, এতটুকু জানি যে যাব, ঠিক আছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একদমই সিম্পল সেজেছি, একদম মানে কি বলবো, হালকা করে আইলাইনার দিয়েছি, লিপস্টিক দিয়েছি, ব্যাস, আর একটা কাজল মানে টিপ পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, এই যে একটা ইয়েলো কালারের কুর্তি পরেছি। তো চলো আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জঙ্গল আছে? তো আমরা এসেছিলাম গোবরজুড়ি পার্কে, ঠিক আছে। তো কি ভিতরে অনেকটা যাওয়া যায়? দেখার মতো কি আছে? ও পিকনিক। মানে আমরা আসছি আকরা থেকে আসছি, অনেকদিন আগে শুনেছিলাম তো কিছু আছে হয়তো দেখার। তো দেরি হয়ে গেল বলে আমরা এখন ঢুকতে পারবো না, জাস্ট একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। ভিতরটায় অনেক জায়গা আছে? পিকনিক স্পট এটা? না রে, ফোনে দেখেছি মানে সেই চড়ার জায়গা, চড়ারও আছে তো। সে ভিতর আছে? আরে ওই তো। আচ্ছা আচ্ছা, কি আর করা যাবে, আশা তো হলো ঘুরতে, বাট হলো না, আর কি করা যাবে। তাড়াতাড়ি এসে দেখা। ভাগ্যটাই খারাপ বলো কিছু, আমার তো খুব খারাপ লাগছে। এসেছিলাম গোবরছড়ি পার্কে, ঠিক আছে, তো মানে 6টার সময় বন্ধ হয়ে যায়, তো সেই জন্য আর ঢুকলাম না। আর 5 মিনিট বাকি আছে, বেকার বেকার 5 মিনিটে তো কোনো কাজ হবে না, তাই তো তার। ভেরি স্যাড, কত কষ্ট করে কত সুন্দর করে এলাম, কিন্তু ঢোকা যাবে না। চলো না না ভালো দেখো না, ওইগুলো দেখে এদিকে ভালো ফুচকা খাও। খাও না কেন, পেটে কেন লাগছে? আর 10টা না আমি খাবো, খাও খাও না। পেঁয়াজ নেই তো? এটা কোথায় কম? এটা আমি তো নাম জানি না। চলো না, কোন ওই দিক থেকে চলো। এইদিকে আসবো, ওইদিকে যাবো না। চলো দেখাই একটুখানি। এখন রিলস বানায়, রিলস বানা, রিলস বানা। খাবারের জন্য এসছে তো।
বন্ধুরা, আমরা এসেছিলাম বজবজ গোবরঝুড়ি পার্কে, বাট দুঃখের বিষয় তোমরা তো দেখলে সময় হয়ে গেছিল বলে আমরা ঢুকিনি। তো সেখান থেকে ফুচকা টুচকা খেয়ে চলে এসেছি আবার এই যে আমাদের বজবজের খেয়াঘাটের এখানে। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, ভালো থেকে সুস্থ থেকো।